তাহলে তোমার আমার কি গ্যারান্টি তুমি আমি বেঁচে থাকবো? আমার বাপ থাকতে পারে নাই, আমার দাদাও থাকতে পারে নাই, আমার দাদাও থাকতে পারে নাই, আমার যারা মারা গেছেন তারাও থাকতে পারে নাই, তুমি আমি কেমনে বুঝলাম তুমি আমি থাকবো? না বাপ, তুমি আমি থাকতে পারবো না। সাবধান হয়ে যাও, সাবধান। কবর বলবে না তুমি আমার বন্ধু, কবর বলবে না তুমি আমার সে নেবার ভাই। কবর বলবে তুমি আমল করবা, তোমাকে আমি চিনব, তোমার ভিতরে আমল নাই, তোমাকে আমি চিনি না। সোজা কথা কবরের। এই জন্য তোমার কবর তোমাকে প্রতিদিন ডাকে, সাবধান, তুমি সাবধানে আসো। আমার এখানে আসতে হলে সাবধানে আসো। আমি কবর কিন্তু ভালো স্থান না, আমি কবর হলো পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমার এখানে আসতে হলে আমি সাবধানে আসো। কথা বুঝছেন? হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে কান্না করতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, মালিক রমজান তো চলে যাচ্ছে মাওলা। এই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ নিজের গুনাহ মাফ না করতে পারলেন, তার মতো নিকৃষ্ট নিমুখারা আমার কেউ জমিনের উপরে নাই, কেহ নাই। আজকে গুনাহের কথা স্মরণ হলে চোখে পানি আসে না। তুমি কি এত বড় হয়ে গেছো? আরে তোমার গুনাহের কথা স্মরণ আসলে তোমার চোখে পানি আসে না। তুমি কি এত বড় হয়ে গেছো? তুমি কি মাওলাকে পেয়ে গেছো তুমি? সাবধান হয়ে যাও, সাবধান। আমরা কেমন হয়ে গেলাম নিজেও জানি না। যেখানে আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আল্লাহকে দেখানোর জন্য ডাইরেক্ট একেবারে সরাসরি কাঁদতে পারেন, তাহলে তার মতো দামি তো কেউ নাই। আজকে আমরা কি করি দেখেন তো? আজকে যদি আমাদের কান্দা আসে আমরা লুকিয়ে ফেলি, মানে কেউ যদি দেখে শরম। আচ্ছা, আপনার কান্দা কেউ যদি দেখে এটা শরম মনে হয় আপনার? বলেন তো। হ্যাঁ, আচ্ছা, তাকে দেখে আপনি শরম করলেন, বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, আপনার যখন কবরের ভিতরে আযাব হবে, আপনার আযাব কি সে বন্ধ করে দিবে? হ্যাঁ, বন্ধ করবে? আচ্ছা বলেন তো, দেখেন দুনিয়ার জমিনের ভিতরে যখন আগুন লাগে ঘরের ভিতরে, তখন আমরা কি দিয়া আগুনটা নিবাই? পানি দিয়া নিবাই। পানি দিয়ে নিবাই তো হয় না আগুনটা? আগুন নিববে? যখন পানি নিবে না, এক ঘরের ভিতরে যখন আগুন লাগে, সকলে মানে ফাড়াফাড়ি করা শুরু করে, আরে ওই ঘরের ভিতরে আগুন লাগছে। যে ওই ঘরের ভিতরে যে ছোট্ট একটা বাচ্চা থাকে, তখন কি হয়? সকলে কি পরিমাণ একটা ফিরেশানির ভিতরে পড়ে যায়। তাকে কেমনে বাঁচানো যায় চেষ্টা করে, নাকি কিভাবে তাকে উঠানো যায়। ওই জন্য যেভাবে একটা ঘরের ভিতরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো সম্ভব না, তেমনি ভাবে গুনাহগার ব্যক্তির জন্য জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিবানো সম্ভব। কথা বুঝতেছেন? ছোট বাচ্চা, তার পছন্দ কি বলেন তো? ছোট বাচ্চার পছন্দ হলো পানি। কি ছোট বাচ্চার পছন্দ? কি পানি। এই ছোট বাচ্চাটাকে যদি, এই ছোট বাচ্চা যখন পুষ্করিণীর পাশে খেলাধুলা করে বা নদী বা খালের পাশে খেলাধুলা করে, এখন আপনি বুঝমান, আপনি কি তাকে, এই ছোট বাচ্চাটাকে আপনি চিনেন না, এই ছোট বাচ্চাটাকে আপনি রেখে আসতে পারবেন? বলেন তো আমাকে, পারবেন? কেন পারবেন না?
কেন পারবেন না? আচ্ছা, তাকে আপনি চিনেন না, জানেন না, তার পরিচয় জানেন না, সে কে সেটাও জানেন না, কিন্তু আপনি তাকে নদীর পাশের থেকে বা পুষ্করিণীর পাশে তাকে রাখতে দিবেন না, থাকতে দিবেন না। কেন দিবেন না? ওই যে ওই বিষয়, ছোট বাচ্চার পছন্দ কি? পানি। আমি যখন চলে যাবো, ওই ছোট বাচ্চারা পানির ভিতরে ঝাঁপ দিবে। সে তো জানেন এখানে গভীর, সাঁতার কাটতে পারবে না, ডুবে মারা যাবে, সে তো সেটা জানে না। জানে? এটা জানে কে? আমি আপনি জানি। পানির ভিতরে পড়ে গেলে, সাঁতার না পারলে, গভীর হলে ডুবে মারা যায়। আপনার ভিতরে বুঝ আছে। তখন এই বাচ্চাটাকে যখন আপনি নিতে যাবেন, এই বাচ্চাটা আপনাকে লাগতালে, খামচাইলে, গুসাইলে, থামড়াইলে কি আপনি তাকে ওখানে রেখে আসবেন? যতই কিছু হোক না, কামড় দেখ না কেন, তারপরও আপনি তাকে পানির থেকে উঠে নিয়ে আসবেন। আনবেন না? কেন? আপনার ভিতরে ধারণা আছে আমি রেখে গেলে সে মারা যাবে, পানির ভিতরে পড়ে যাবে, পড়ে গেলে সম্ভবত তার মারা যেতে পারে। আমার সামনে আমি একটা শিশুকে এমন বিপদের মধ্যে ফেলে যেতে পারবে না, এই চিন্তা আমার ভিতরে নাকি? সেমনি ভাবে গুনাহগার ব্যক্তির জন্য যারা উলামায়ে কেরাম, হক্কানি আলেম, তারা কখনো সম্ভব না, তারা যতই কষ্ট হোক না কেন, যত বেইজ্জতের ভিতরে পড়ুক না কেন, যতই কষ্টের ভিতরে তাদেরকে যতই বেইজ্জত করুক না কেন, তারপর তারা কোরআনের কথা ছাড়েন না, দ্বীনের কথা ছাড়েন না। কেন? ওই ব্যক্তি তো জানে না রাস্তা হলো দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটি রাস্তা ফারিকুন ফিল জান্নাহ, একটি হলো জান্নাতের রাস্তা, ও ফারিকুন ফিস সাঈর, আরেকটি হলো জাহান্নামের রাস্তা। এটা তো ওই ব্যক্তি জানে না আমি কোন দিকে যাচ্ছি, আমার স্থানটা কোথায় যায় পড়বে, আমার কি ভালো একটা জায়গার দিকে যায় কি পড়বে, না আমার কোন দিকে যায় পড়বে আমি তো সেটা জানি না। তখন ওই উলামায়ে কেরামগুলো তাদেরকে বুঝায়া বুঝায়া সুন্দরভাবে পাও ধরে হাতে ধরে তারপর তাদেরকে ভালো পথে আনান। কথা কি ঠিক না? এখন যদি তারা আমাদেরকে মাইরও দেয়, আমরা কি ওখান থেকে ফিরে আসতে পারবো? হ্যাঁ, ফিরে আসতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি করে। যারা নামাজ পড়ে না, যারা আমল করে না, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে। কথা বুঝছেন? দোয়া হলো সবচেয়ে বড়। আল্লাহ চাইলে কাকে ভালো না করতে পারেন, ঠিক না? তো মূল কথায় আসেন, তাহলে আপনাকে কেন বুঝাইতে হবে আপনি আমল করেন? আপনি তো বুঝবেন, আপনি তো সব বুঝেন। আচ্ছা, এখন আমি যদি বলি এখানে আগুন রাখলাম, আপনি যে আগুনের মধ্যে ঝাঁপ দেন, আপনি ঝাঁপ দিবেন? আপনি তো বুঝেন আমি আগুনের ভিতরে ঝাঁপ দিলে আমার শরীর পড়ে যাবে। তাহলে এটা কেন বুঝেন না? আপনার আমলের জন্য, আপনার গুনাহের জন্য, আপনার জন্য যে জাহান্নাম প্রস্তুত, জাহান্নাম অপেক্ষা করতেছেন, আগুন অপেক্ষা করতেছেন, এই বুঝ কেন আপনার ভিতরে নাই? হ্যাঁ, এই বুঝ কেন আপনার ভিতরে নাই বলেন তো? এই জন্য আবারও বলি, নিজের আমলের কথা নিজে স্মরণ করুন। আপনার আমল অন্যের জন্য করাই দিবে না বাবা, নিজের চিন্তা নিজের করতে হবে, নফসের সাথে যুদ্ধ করতে হবে। আরে আমি তো 20 টাকার তারাবি বললাম, এখন যদি আবার আমলে বসে কি একটা কষ্ট। হ্যাঁ, একটা মানে নাফসে বলতাছে এখন যদি আমলে বসে কি একটা কষ্ট, দূর ঘুমায়া যায়। এটা তো আপনার কথা না, এটা তো নাফসের কথা। কারণ আপনি তো চাবেন, আপনার নাফস তো চাবে না, শয়তান তো চাবেন আপনি আমল করেন, এটা তো চাবে না। এই জন্যই তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করিয়া
নাফসের জন্য দোয়া চাইতেন, নাফস আল্লাহ তুমি নাফসের থেকে হেফাজত করো, শয়তান নাফস এগুলো তো নিকৃষ্ট, আপনাকে ধ্বংস করে দিবে। নাফসের সাথে যদি কেউ যুদ্ধ করতে পারে, সে যেই হোক না কেন, আল্লাহ তাআলা তাকে বড় বানাবেনই। বলে কিভাবে? এক খ্রিস্টান, মানে ওই খ্রিস্টানের কাছে গেলে লোক একেবারে পুরো সুস্থ হয়ে যায়, একেবারে পুরো সুস্থ হয়ে যায়। তখন এরকম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, সম্ভবত তারই ঘটনা, আমার পুরোপুরি স্মরণ নেই, এরকমই হতে পারে। হুজুরে একবার অসুস্থ হয়ে পড়লেন, পরে হুজুরের মানে বিছানায় পড়ে গেছেন, কি করবে মানে কোনো হাই উতাস পাচ্ছে না। তখন কি করবেন? খোঁজ নিলেন ওরকম এক খ্রিস্টান আছে, তার কাছে রুগী গেলেই নাকি সুস্থ হয়ে যায়। তখন হুজুরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার সাথে সাথে বাস্তব সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পরে এখন খোঁজ নিলেন সে কে, হুজুরের খোঁজ নেওয়ার পরে দেখলেন যে খ্রিস্টান। পরে মুরিদদেরকে বললেন যে এই তোমরা আমাকে ওখানে নিও না, খ্রিস্টানের ওখানে নিও না তোমরা আমাকে, আমি সুস্থ অসুস্থ সব আল্লাহর হাতে, তোমরা নিবা না, আমি অসুস্থ হয়ে পড়লে তোমরা নিবা না খ্রিস্টানের কাছে। এই কথা বলার পরে একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে এমন অসুস্থ হলেন, মানে মৃত্যু পর্যায়ে। তখন মুরিদেরা কি করবে? বাধ্য হয়ে তো এখন করতে হবে, হুজুর তো এখন জীবন বাঁচাইতে হবে নাকি। তা আজ এদিকে দেন সকলে মনোযোগ। তখন কি করলেন? হুজুরে নিয়ে গেলেন ওই খ্রিস্টানের কাছে। কোথায় নিয়ে গেলেন? ওই খ্রিস্টানের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হুজুরে সুস্থ হয়ে গেছে, মাশাআল্লাহ। সুস্থ হওয়ার পরে হুজুরে রাগ হয়ে গেলেন, এই তোমাদেরকে আমি আনতে বললাম, তারপর তোমরা কেন আনলা? সে তো আমাদের দিনের ভিতরে চলে না, মাওলাকে সে মানে না, তাহলে তার কাছে কেন আসবো? মাওলাই যদি আমাকে ভালোবাসে তাহলে মাওলাই তো আমাকে সুস্থ করবে। এই কথা বলার পরে এখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন, আচ্ছা আপনি এরকম কি করেন যেন আপনার কাছে আসলে লোক একেবারে পুরো সুস্থ হয়ে যায়? এই কথা বলার পরে ওই খ্রিস্টান ব্যক্তি, দেখুন এগুলো আমাদের শিক্ষার বিষয়, শিক্ষার জন্য বলতেছে, অল্লাহি করে বলি, এগুলা কোনো গল্প, নিজের জন্য কিছুই বলি না বাবা। মোট কথা আপনি আমল করবেন, আল্লাহকে পাবেন, এটাই তো সবচেয়ে বড়। এখনো আমরা কেমন গুমরাহী হয়ে আছি বলা যায় না। কেমন গুমরাহী বললে আপনি বুঝবেন? আজকে নাজাতের মাস চলে যাচ্ছে, নাজাতের 10 দিন চলে যাচ্ছে, এখন আমাদের গুনাহ সমূহ আমরা মাফ করতে পারলাম না। নাফসের সাথে চলাফেরা করি, নাফসের সাথে। নাফস আমাকে জন্য বুঝে আমি সেমনি চলি। পরে বললেন যে তুমি এরকম কি করো, তোমার কাছে রোগী আসলেই পুরো সুস্থ হয়ে যায়, তুমি এমনটা কি করো বলতো? তুমি হাত দিলে সুস্থ। পরে একথা বলার পরে ওই খ্রিস্টান ব্যক্তি বলেন যে হুজুর আমি এমন কোনো আমল করি না, কিন্তু আমি একটা বিষয়ে আমল করি। বলে কি বিষয়টা? বলতে আমি নফসের সাথে যুদ্ধ করি। বলে নফসের সাথে তুমি যুদ্ধ করো মানে? বলে আমার নফস যখন মিষ্টি খেতে চায়, আমি নফসকে তখন তিতা খাওয়াই। আমার নফস যখন ঘুমাইতে চায়, আমি নফসকে ওই সময় সজাগ রাখাই, আমি ওই সময় সজাগ থাকি। অর্থাৎ
নাফস যেটা করতে চায় ওটার বিরোধিতা করি আমি, ওটার সাথে চলি না। এই জন্য আল্লাহ তাআলা আমাকে অনেক নিয়ামত দিলেন, আজকে নফসের বিরোধিতা করার কারণে এমন একটা সম্পদ আমি পেলাম। তখন এই কথা বলার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তো তাদের ভিতরে অনেক অনেক জ্ঞান দিয়েছেন, বলেন যে তাহলে তুমি মুসলমান হয়ে যাও, তুমি দ্বীনের পথে চলে আসো, আল্লাহকে মানো, আল্লাহকে চিনো, ইবাদত করো তুমি। বলে না আমি এটা পারবো না। কেন পারবো না? না আমি খ্রিস্টান দল থেকে মুসলিম দলে যেতে পারবো না, যেতে চাবো না। আমার কেন? আমার মন চাচ্ছে না ওইদিকে যাওয়ার। আমি আমার দিনে আমার দলে থেকে আমি আমার দলের ইবাদত করতে চাই। পরে বলেন যে আচ্ছা তুমি মুসলিম দলে যাবে, এটা তোমার মানে বিপক্ষে নাকি পক্ষে? এটা আমার বিপক্ষে। আচ্ছা তুমি করো কি? মানে তুমি যে বললা যে আমি মানে নাফসের বিরোধিতা করি, নাফস যেটা চাই না সেটা আমি করি। আচ্ছা তোমার নাফস কি চায় মুসলমান হতে? কয় না, তোমার তো তাহলে মুসলমান হতে হবে। তখন ওই খ্রিস্টান ব্যক্তি বলেন, হুজুর আমাকে এই পর্যন্ত কেউ এরকম প্রশ্ন করতে পারলেন না, পারে নাই, এমন এইভাবে কেউ আমাকে ধরাও দেয় নাই। শেষ পর্যন্ত ওই খ্রিস্টান ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মোট কথা হলো এই খ্রিস্টান ব্যক্তি শেষ পর্যন্ত বড় আল্লাহ ওয়ালা হয়ে গেলেন। কথা বুঝছেন? নফসের বিরোধিতা করা কত পরিমাণ ফজিলত, এটা কিভাবে বুঝাইলে আপনি বুঝবেন? কেমনি বুঝাইলে আপনি বুঝবেন বলেন তো? আজকে কান্দা আসে না, কান্দতে মন চায় না, কেন? অন্য একজনের দেখে হাসে, এই জন্য কান্দতে মন চায় না। হাই আফসোস। এই বুঝবা, তুমি বুঝবা, তোমার কান্দা আসতে মন চায় না অন্য একজনকে দেখে, ঠিকই একদিন ইনশাআল্লাহ তুমি বুঝবা আল্লাহর ধরা কেমন ধরা। যখন আল্লাহ তাআলা ধরবে তখন বুঝবা। যেখানে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বান্দা কাঁদার পরে অন্য ব্যক্তি দেখে হাসবে, তার মতো নিকৃষ্ট আল্লাহর জমিনের উপর আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কত পরিমাণ নিকৃষ্ট কোন ব্যক্তি কাঁদা দিকে কোন ব্যক্তি হাসে। এই জন্য চোখের পানি সবচাইতে বড় মাফ। রহমত চলে গেল, মাগফিরাত চলে গেল, শেষ। এইগুলো আর আসবে না, আর আসবে না। পাবেন? বলেন তো এগুলো পাবেননি আপনি? সন্দেহ পাবেন আপনি? আপনার কি মনে হয় আপনি পাবেন? আরে অহরহর ঘটনা, অহরহ। এই রমজান মাসে কতজনে হত্যা হলেন, মারা গেলেন, কতজনে মারা গেছেন এই রমজান মাসে। আরে কি বলবো, রমজান কি আপনার, রমজান কি? এই যে ইয়া মাসি আপনার ওই সবে বরাতের রাত্রি তো কতজন মারা গেল। হ্যাঁ, কথা বলে না, কতজন মারা গেছে না? তাহলে তোমার আমার কি গ্যারান্টি তুমি আমি বেঁচে থাকবো? আমার বাপ থাকতে পারে নাই, আমার দাদাও থাকতে পারে নাই, আমার দাদাও থাকতে পারে নাই, আমার যারা মারা গেছেন তারাও থাকতে পারে নাই। তুমি আমি কেমনে বুঝলাম তুমি আমি থাকবো? না বাপ, তুমি আমি থাকতে পারবো না। সাবধান হয়ে যাও, সাবধান। কবর বলবে না তুমি আমার বন্ধু, কবর বলবে না তুমি আমার সে নেবার ভাই। কবর বলবে তুমি আমল করবা, তোমাকে আমি চিনব। তোমার ভিতরে আমল নাই, তোমাকে আমি চিনি না। সোজা কথা কবরের।
এই জন্য তোমার কবর তোমাকে প্রতিদিন ডাকে, সাবধান, তুমি সাবধানে আসো, আমার এখানে আসতে হলে সাবধানে আসো। আমি কবর কিন্তু ভালো স্থান না, আমি কবর হলো পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমার এখানে আসতে হলে আমি সাবধানে আসো। কথা বুঝছেন? হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে কান্না করতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, মালিক রমজান তো চলে যাচ্ছে, মাওলা এই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ নিজের গুনাহ মাফ না করতে পারলেন, তার মতো নিকৃষ্ট নিমুখারা আমার কেউ জমিনের উপরে নাই, কেহ নাই। আজকে গুনাহের কথা স্মরণ হলে চোখে পানি আসে না। তুমি কি এত বড় হয়ে গেছো? আরে তোমার গুনাহের কথা স্মরণ আসলে তোমার চোখে পানি আসে না? তুমি কি এতই বড় হয়ে গেছো? তুমি কি মাওলাকে পেয়ে গেছো তুমি? সাবধান হয়ে যাও, সাবধান। আরেকটা বিষয় শেষ করে দিচ্ছি বিষয়টা, আমরা আমল করব কার জন্য? জোরে বলেন, কার জন্য করব? আমল কার জন্য হয়? কোন দুনিয়া ব্যক্তিদেরকে দেখানোর জন্য কি হয়? না, আমল হয় একমাত্র কার জন্য? পৃথিবীর যত কাজ হয় না কেন সবকিছু কার জন্য? আফদলুল আ'মাল আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু বিল্লাহ। যত কিছু করো না কেন, শত্রুতামে বন্ধুতামে যত কিছু করো না কেন, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আচ্ছা, আমরা এমন হয়ে গেলাম কেন? আমরা একটা কাজ করব, আমল করব বা নামাজ পড়াবো, তাও কেন এগুলো আমরা মানুষের জন্য করব? বলেন তো। এখানে হাদিসের ভিতরে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া আছে, কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য আমল করে বা নামাজ পড়ে, ওই আমল বা নামাজ তো হবেই না, উল্টা ওই আমল করার কারণে, মানুষদেরকে দেখানোর কারণে যে আমলগুলো করলেন, আল্লাহ তাআলা ওই আমলের জন্য তার গুনাহ ভারী করে দিবেন, ভারী করে তাকে কঠিন আকারে শাস্তি দিবেন। কথা বুঝছেন কি বলছি? বুঝে রাখেন, এই যারা হাফজা পড়েন, হাফেজ সাহেব শুনেন, আপনি যদি কেউকে দেখানোর জন্য কোরআন তেলাওয়াত করেন, কোরআন শরীফ পড়ান বা নামাজ পড়ান, এইগুলাই ইয়াদ থাকবে না। দেখবেন, আমি সহজভাবে বলি, যত কিছু মানুষদেরকে দেখানোর জন্য করবেন, দেখবেন এগুলোর থেকে মন উঠে যাচ্ছে আস্তে আস্তে। যখন মন উঠে যাচ্ছে, মনে করবেন যে আল্লাহ তাআলা কবুল করতেছেন আপনাকে। কথা বুঝছেন কি বলছি? আর কবুল যারা হয় না, তাদের ইয়াদ থাকে আস্তে আস্তে, এরা আমার কথা না বাবা, আস্তে আস্তে এই মানুষদেরকে দেখানোর জন্য তেলাওয়াত যদি মানুষদেরকে দেখানোর জন্য করো, সবকিছু মানুষদেরকে দেখানোর জন্য করেন, শেষ পর্যন্ত এই যতটুকু ইয়াদ করছেন ততটুকু শেষ। তাহলে কি হয়ে দাঁড়ালো এখানে? সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হলেন কে? আপনি। কে? আমি। কথা বুঝছেন? এই জন্য প্রতিটা কাজকার জন্য করব। যারা হাফেজ সাহেব হাফজা পড়েন, তাদেরকেও বলবো, প্রতিটা কাজ আল্লাহর জন্য করবেন এবং যেটা মুখস্থ করবেন সেটা সর্বদা ইয়াদ রাখার জন্য চেষ্টা করবেন। কারণ কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরা, আর ওই যে যাদেরকে মানুষের জন্য, মানুষদেরকে দেখানোর জন্য আমল করেন, তাদের ব্যাপারে হাদিসের ভিতরে আসছেন, কাল কিয়ামতের ময়দানে তাদের এই গালের ভিতরে মানে কেসি, জাহান্নামের কেসি ঢুকাবে। এই যে কোন দিকে, আমার দিকে তাকান, এই গালের ভিতরে এক সাইড কেসি দিয়ে এইভাবে কাটবেন, এ পর্যন্ত, গলা পর্যন্ত কাটবেন, আবার হবে, আবার ঠিক হয়ে যাবে, আবার কাটবেন, আবার ঠিক হবে, আবার কাটবেন, আবার ঠিক হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কত কষ্ট না?
আর যারা হেফজ পড়ার পরও বা যে কোনো আয়াত পড়ার পরে এটা ভুলে গেলেন, তাদের কি শাস্তি জানেন? বলবো, তাদের শাস্তি হলো কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট বৃক্ষে তারা উঠবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের দুর্গন্ধের কারণে কিয়ামতের ময়দানের যত লোক আছে তারা সহ্য করতে পারবেন না, তাদের গন্ধের কারণে। আপনি সবচেয়ে দামি এবং আপনি তো সবচেয়ে নিকৃষ্ট। মনে করেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। বুঝতে হবে, বুঝতে হবে, সময় আছে, এখনো বুঝেন। আরে মৃত্যুর পরে কি বুঝবেন? আজরাইল আলাইহিস সালাম আসার পরে কি বুঝবেন? এখন বুঝেন, এখন বুঝেন। সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি উঠবে, ওই ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি উঠবে। তার দুর্গন্ধের কারণে, তার শরীরের গন্ধের কারণে কেউ থাকতে পারবে না। এত পরিমাণ নিকৃষ্ট গন্ধ হবে, এত পরিমাণ নিকৃষ্ট গন্ধ হবে। বলেন যে মাওলার কাছে আরজ করবেন, মাওলা এমন গন্ধ আমরা সহ্য করতে পারি না, গন্ধটা কোথা থেকে আসেন? তখন দেখাবেন এই ব্যক্তির কাছ থেকে গন্ধটা আসে। তখন সকলে অবাক হয়ে যাবে, আরে এই ব্যক্তি যে আমাদের মাঝে কত সুন্দর ছিল, কত ভালো ছিল, কত সুন্দরভাবে তেলাওয়াত করছেন, তার কেন এরকম হচ্ছে? কথা বুঝছেন? এনে শুধু ইয়াদের বিষয়টা না, এক নাম্বার তাকওয়া আল্লাহর জন্য থাকতে হবে। কোরআন তেলাওয়াত করলেন দেখানোর জন্য, এই বিষয়টাও, আর ইয়াদ না থাকার বিষয়টাও। তখন কাল কিয়ামতের ময়দানে আপনার জিহ্বা সমান মাঝখান দিয়া কেসি দিয়া কাটবে, কেসি দিয়া সবার সামনে আপনাকে লাঞ্ছিত করা হবে কাল কিয়ামতের ময়দানে। এই জন্য আরে জাহান্নামের কথা শুনলে কি একটু দিলে কাঁপুনি আসে না? কষ্ট আসে না? আসে, কষ্ট আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক।